নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত। এবং অবশ্যই এই অনুষ্ঠানে আমাদের প্রাপ্তির জায়গা বলবো যে আমাদের জ্যোতিষীয় বিষয় নিয়ে তো আলোচনা থাকে, কিছু নির্দিষ্ট কিছু সমস্যা, যে সমস্যাগুলোর উৎপত্তি কি, কেন এবং গ্রহগত এবং নাক্ষত্রিক অবস্থান কিসের কোন কারণে দায়ী, সেগুলো নিয়েও থাকে আমাদের আলোচনা। এবং যিনি সমস্ত সমস্যা থেকে মানুষকে এক লহমায় বার করে আনতে পারছেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে একদম তার সঙ্গেই আমরা আজকে এগিয়ে চলবো আবারও আজকে এই অনুষ্ঠানে। এবং আমরা আলোচনাও রাখছিলাম গতদিনে বিয়ে সমস্যা নিয়ে, এবং সেই নিয়ে আমরা সুন্দর একটা আলোচনা নিয়ে এগোচ্ছিলাম। আজকের এই অনুষ্ঠানে আমরা থাকবো সেই আলোচনাকে নিয়ে, এবং আপনারাও রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নাম্বারে। অনেক স্বাগত জানাবো অভিষেক রুদ্র আমাদের সঙ্গে। অনেক স্বাগত অভিষেক অনুষ্ঠানে আসার জন্য। দর্শক বন্ধুদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, গুরুজনদের শ্রদ্ধা। তো বিগত অনুষ্ঠানে 4টে গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম। রবি, চন্দ্র, মঙ্গল এবং বুধ সপ্তম স্থানে অবস্থান করলে আমাদের পার্টনার কী ধরনের ক্যারেক্টারের হবে, এবং সেই গ্রহগুলো যদি অ্যাফ্লিক্টেড হয় কী ধরনের বৈবাহিক জীবনে পরিস্থিতি আমাদের সেটা প্রতিকূল হবে কি অনুকূল হবে, কী ধরনের আসতে পারে, সেই নিয়ে এই 4টে গ্রহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরও 5টি গ্রহ নিয়ে আলোচনা করব। বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এরা যদি সপ্তম স্থানে থাকে কী ধরনের স্পাউস আমরা পেতে পারি, এবং সেই গ্রহের অবস্থানে যদি অ্যাফ্লিক্টেড হয় কী ধরনের বৈবাহিক দুর্যোগ আনতে পারে, সেটা নিয়ে আজকের আলোচনা। ফার্স্ট আসি বৃহস্পতি। সপ্তম স্থানে যদি বৃহস্পতি অধিষ্ঠান করে তাহলে আমাদের পার্টনার কী ধরনের হতে পারে, সেটা মেল হোক ফিমেল হোক নির্বিশেষে। সপ্তম স্থানে বৃহস্পতি যদি অবস্থান করে, যদি বৃহস্পতি অ্যাফ্লিক্টেড না হয় তাহলে আমাদের পার্টনার কিন্তু সৎ হবে, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হোয়াটএভার সেটা হবে, এবং তাদের একটা বৈবাহিক জীবনকে ক্যারি অন করে নেওয়ার প্রবণতা কিন্তু থাকবে। বৈবাহিক জীবনে যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্ব প্রত্যেকের প্লে করা উচিত, সপ্তম স্থানে যার বৃহস্পতি আছে তার স্পাউসের কিন্তু সেই রেসপন্সিবিলিটিটা সেই স্পাউস কিন্তু কাঁধে নেবে। যার আছে সপ্তম স্থানে বৃহস্পতি, তার পার্টনারের কথা আমি বলছি। এছাড়াও তার কিন্তু ধর্মপ্রাণা মন হবে, ধর্মর দিকে গতি থাকবে, এবং ফ্যামিলিকে কিন্তু রক্ষণাবেক্ষণ করবে। মানে ধরুন আপনি পুরুষ, আপনি বিবাহ করেছেন, তাহলে আপনার যে স্পাউস আছে, স্ত্রী আছে, তার সাথে কিন্তু আপনার মা বাবার কিন্তু রিলেশনশিপটা কিন্তু ভালো থাকবে সপ্তম স্থানে যদি বৃহস্পতি থাকে। এবার আসি নেগেটিভ অ্যাসপেক্টে। বৃহস্পতি যদি নর্মালি আমি দেখেছি সপ্তম স্থানে যদি অধিষ্ঠান করে, অ্যাপার্ট ফ্রম আদার কম্বিনেশন, যদি 7th হাউসে বৃহস্পতির অধিষ্ঠান থাকে তাহলে সাধারণত কিন্তু বৈবাহিক জীবন কিন্তু মানে বিবাহ হওয়ার আগে কিন্তু কোনোভাবেই ম্যাচিওর হতে চাইবে না। বিবাহ হবে কিন্তু এটা কিন্তু লেট ম্যারেজের ইন্ডিকেশন দিয়ে থাকে। আমরা নর্মালি বলি শনি, রাহু, বা রাহু নয়, শনি এবং মঙ্গল ডেফিনেটলি এরা কিন্তু লেট ম্যারেজ দিয়ে থাকে, রাহু আর্লি ম্যারেজ দিয়ে থাকে। বৃহস্পতিও কিন্তু 7th হাউসে আমি দেখেছি অধিষ্ঠান করলে কিন্তু লেট ম্যারেজের প্রবণতা দিয়ে থাকে, এবং লেট ম্যারেজ আফটার 32 আমি দেখেছি 32 এর পর বিবাহ হতে। এবং এই কম্বিনেশনটা যদি অ্যাফ্লিক্টেড হয়ে যায় একাধিক পাপগ্রহ দ্বারা, সেটা রাহু হতে পারে, মঙ্গল হতে পারে, শনি হতে পারে, বা ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি, এদের দ্বারা যদি অ্যাফ্লিক্টেড হয় বৃহস্পতি, তাহলে কিন্তু এই বৈবাহিক জীবনে প্রবেশ করা দুর্বিষহ হয়ে যেতে পারে। অনেক সময় কুমার থাকারও যোগ কিন্তু এটা আমি পুরুষদের মধ্যে দেখেছি, স্পেসিফিক্যালি মেলস আমি বলছি। নারীদের মধ্যেও দেখেছি, যেটা সম্ভাবনাটা তার থেকে একটু কম, কিন্তু মেলসদের এটা আমি বেশি দেখেছি। একটা ফোন নিয়ে আসি। একটা ফোন নিয়ে। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বালির থেকে শিপ্রা সামন্ত বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। দিদি, ছেলের কি নাম? ছেলের নাম হচ্ছে সৌরভ সামন্ত। অনুষ্ঠান দেখেন, দেখা হয়? হ্যাঁ, দেখি ওনার অনুষ্ঠান আমি। আচ্ছা, সৌরভের ডেট অফ বার্থ? হ্যাঁ, 21
21/8/1987। 21/8/87। সময়? সময় হচ্ছে সকাল 7:25। 7:25। হ্যাঁ, সকালবেলা। সেটা কোথায়? কলকাতা? না না, ওই বালিতে। ও আচ্ছা, বালিতে জন্ম। হ্যাঁ, বালিতেই জন্ম। আমি বালি থেকেই বলছি আমি। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট, একটু দেখে বলছেন। শুক্রবার দিন জন্মবার ছিল দিদি? হ্যাঁ হ্যাঁ, শুক্রবার দিন জন্মবার ছিল। ছেলের দেখুন, কন্যা লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, এটা জানা আছে। আচ্ছা, দেখুন লগ্নস্থ এখানে কেতুর অবস্থান, সপ্তম স্থানে রাহুর অবস্থান। ফার্স্টেই আমি বলি, সপ্তম স্থানে যদি রাহুর অবস্থান থাকে, জেনারেলি আমি 99% কেসে দেখেছি কিন্তু এটা বৈবাহিক যোগে কিন্তু সেপারেশনের ইন্ডিকেশন দিয়ে থাকে। এবং বৃহস্পতিটা সপ্তমপতি হয়ে অষ্টম স্থানে কিন্তু বসে আছে, এখানে কিন্তু সেপারেশনের ইন্ডিকেশন আছে আফটার ম্যারেজ। ঠিক আছে। 12 দশম স্থানে চন্দ্রের অবস্থান, চন্দ্র দ্বাদশপতি দশমে বসে আছে। কেরিয়ারের দিক দিয়ে সবথেকে বেস্ট এই চার্টের মধ্যে হচ্ছে যে আউট অফ স্টেট যাওয়া। ঠিক আছে, মানে আউট অফ স্টেট, যদি আউট অফ স্টেট যেতে পারে তাহলে যে ইনকাম করবে খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি পাবে। যদি দূরবর্তী স্থানে না যায়, যদি স্টেটে থাকে, তাহলে কিন্তু এস্টাবলিশড হতে পারবে না আপনার ছেলে। এবং আরেকটা বলে দিচ্ছি, দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান এবং সেখানে রবি বুধ শুক্র মঙ্গল, বিশেষ করে শুক্র মঙ্গলের যেহেতু দ্বাদশে অবস্থান হয়েছে, এটা ডেফিনেটলি মাঙ্গলিক দোষ আছে আপনার ছেলের চার্টের মধ্যে। এবার আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, ঠিকই বলেছেন। উনি ও বাইরে থাকে না, এখানেই থাকে। ওর একটা ব্যবসা আছে ওদের। হ্যাঁ, প্লাস্টিক মোল্ডিং এর ব্যবসা। কিন্তু ব্যবসায় কোনো আয় উন্নতি নেই। তারপরে টাকা, মানে যেখানে মাল দিচ্ছে টাকা আটকে দিচ্ছে। মানে আলটিমেটলি যেটা অভিষেক বললেন যে এই স্টেটের মধ্যে থাকলে কর্মের জায়গাটা কিন্তু খুব, মানে যেটা মানে আর্ন করা উচিত ততটা আর্ন হবে না। সেটা সে কর্ম মিন্স সেটা চাকরি হোক ব্যবসা হোক, যেটা হোক ব্যবসা হোক, আলটিমেটলি তো ওনার ছেলের ওই সমস্যাটাই হচ্ছে, সেই লেভেলের কিন্তু আসছে না। এটা স্টেটের মধ্যে থাকলে কিন্তু কোনো কিছু মানে ফ্রুটফুল হবে না। ছেলেকে বলবেন বাইরে যেতে। আর বিবাহ হয়েছে ছেলের? না না, ওর বিয়ে হয়নি। বিয়ে হয়নি, এটা ভালো ইন্ডিকেশন। ঠিক আছে, এখন অবধি হয়নি, আপনি জেনে নিলেন। বিবাহ দেওয়ার আগে কিন্তু অবশ্যই হরোস্কোপ ম্যাচ মেকিং করিয়ে নেবেন, নাম্বার 1। সেকেন্ড, এই যে মাঙ্গলিক দোষটা আছে ছেলের, মাঙ্গলিক পাত্রী যদি পান, মাঙ্গলিক পাত্রীর সাথে দেবেন এবং সেটাকে ম্যাচ মেকিং করাতে হবে। আদারওয়াইজ কিন্তু বিবাহ কিন্তু দেবেন না। হঠাৎ করে যদি কোনো শুনে নিন, হঠাৎ করে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে কিন্তু এটা ডিভোর্সের ইন্ডিকেশন দেখাচ্ছে। এখানে কিন্তু সপ্তম স্থানটা অত্যাধিক ড্যামেজ হয়ে বসে আছে। ঠিক আছে। আর ব্যবসার জায়গাটা এখন যে পরিস্থিতি রয়েছে, ব্যবসার জায়গা এখন একদমই ভালো নেই। আগামী 2 বছর কিন্তু ভালো যাবে না। লাস্ট 1.5 বছর ধরে কিন্তু ভালো যাচ্ছে না, একদম বসে গেছে ব্যবসা। আমি বলবো কোনোভাবে কিন্তু এটা যদি আউট অফ স্টেট আপনার ছেলেকে পাঠাতে পারেন তাহলে কিন্তু ওখান থেকে এস্টাবলিশমেন্ট হবে। সেটা ব্যবসার ক্ষেত্রে ধরুন কোনো, আমরা বলি তো যে একটা সোর্স তৈরি করা, বাইরে যাওয়া ইত্যাদি, সেই ব্যবসার নিরিখেই, যেহেতু ব্যবসায়ী বেস, সেই জায়গাও কিন্তু করতে পারেন। আরেকটি কথা আমি অভিষেককে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে এই জায়গাটা ওনার ছেলের রোজগারের জায়গাটাকে আরেকটু ভালো জায়গায় পৌঁছাতে গেলে প্রতিকারের জায়গাটা কতটা প্লাস পয়েন্ট থাকতে পারে? আপনি শুনতে থাকুন। দেখুন, প্রতিকারের জায়গা কিন্তু ডেফিনেটলি দরকার আছে। ফার্স্ট অফ অল, এখানে বৈবাহিক জীবনটা তো খুব প্রবলেম এখানে তৈরি হয়ে আছে, এটাই যদি প্রতিকার দিতে পারে তো বৈবাহিক জায়গাটা ঠিক হবে। সেকেন্ড হচ্ছে ব্যবসাও কিন্তু আমরা সপ্তম স্থান থেকে দেখে থাকি। সপ্তম স্থানে রাহু যদি অধিষ্ঠান করে তাহলে ব্যবসায় কি করে, ইনডিসাইসিভনেস কাজ করে দেয়। আমি একটা ব্যবসায় ঢুকলাম কিন্তু সেই ব্যবসায় কিন্তু আমার মনটা ঠিক মতো বসছে না, আমি ঠিক মতো আমাকে নিজেকে অ্যাপ্লাই করতে পারছি না। ওই যে অ্যাপ্লিকেশনের জায়গাটা কিন্তু রাহু ওখানে ডিস্টারবেন্স তৈরি করে দেয়। এমন একটা সিচুয়েশন তৈরি করে দেবে সেখানে না আমি গিলতে পারবো না উগলাতে পারবো, এরকম একটা পরিস্থিতি কিন্তু রাহু তৈরি করে দেয়। সেকেন্ড আমি বলবো বুধ, যেহেতু বুধ ব্যবসার কারক গ্রহ, দ্বাদশ স্থানে বসে আছে এই চার্টের মধ্যে, এবং এখানে যেহেতু 4টে গ্রহের এখানে কম্বিনেশন হয়ে আছে একসাথে, এটা কিন্তু খুব একটা শুভ নয়, যেহেতু দ্বাদশে অধিষ্ঠান করছে এখানে বুধ। সুতরাং ব্যবসার খুব একটা ভালো আমি এখানে চার্টের মধ্যে দেখছি না। এখানে যদি রেমেডি দেওয়া হয় তাহলে এটাকে আপলিফমেন্ট করা যেতে পারে।
একদম। আমি একটুখানি চেম্বারের কথা অভিষেক রুদ্রের বলে দিই আপনাদেরকে। আজকে অর্থাৎ প্রত্যেক শুক্রবার দিন অভিষেক রুদ্র চেম্বার রয়েছে ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে, দুপুর 2টো থেকে 5টা হচ্ছে সময়। আর অবশ্যই বুকিং ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে বুকিংয়ের জন্য। এছাড়া তারাপীঠ, বর্ধমান, শিয়ালদা এই 3টি জায়গাতেও ওনার চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু আপনাদের থ্রু অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ বুকিং আপনাদের পৌঁছে যেতে হবে। এটা হচ্ছে অফলাইন চেম্বার্স। অফলাইনের সঙ্গে সঙ্গে প্যারালাল অনলাইন চেম্বার্সও করে থাকেন অভিষেক, সেই জায়গাতেও আপনাদের একই বুকিং ফোন নাম্বারে ফোন করতে হবে 6289059031 8240602674। দুটি বুকিং ফোন নাম্বার যাচ্ছে, এটা অফলাইন অনলাইন দুটোর ক্ষেত্রেই আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এই যে মাস চলছে তার পরের মাসে হচ্ছে নেক্সট টু নেক্সট মান্থ অর্থাৎ অগস্টে কিন্তু জ্যোতিষ প্রশিক্ষণের ক্লাস স্টার্ট হচ্ছে অভিষেক রুদ্রের। সেক্ষেত্রে যারা জ্যোতিষ শিখতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই জ্যোতিষ ক্লাসও কিন্তু অফলাইনের সঙ্গে অনলাইনেও হবে, এটা দক্ষিণেশ্বরে, এটা অফলাইনেও হবে এবং অনলাইনেও হবে, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা ফিরবো আবার আলোচনা। হ্যাঁ, বৃহস্পতি নিয়ে আলোচনায় ছিলাম। তো বৃহস্পতি ডেফিনেটলি সপ্তম স্থানে যদি অবস্থান করে তাহলে কিন্তু ম্যারেজ ডিলে করে দেয়। বৃহস্পতি সপ্তমে থাকলে কিন্তু পার্টনারের সাথে যে এজ ডিফারেন্সটা অত্যাধিক কম হয়, এমনকি কোনো পুরুষ যদি থাকে তাহলে তার যে স্ত্রীর সাথে বিবাহ হবে সেই স্ত্রীর এজ কিন্তু অনেক সময় বেশি হতে পারে, এই জিনিসটা আমি দেখেছি। বা এজ ডিফারেন্সটা একদম গায়ে হতে পারে, এই ইন্ডিকেশনগুলো কিন্তু সপ্তম স্থানে বৃহস্পতি যদি থাকে তাহলে হয়। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দিস, বৃহস্পতির সাথে স্পেশালি যদি রাহু যুক্ত হয়, স্পেসিফিকলি রাহু কোনোভাবে কানেক্টেড হলো, সেটা নাক্ষত্রিক কানেকশান হলেও কিন্তু হতে পারে। কি হবে না, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির দ্বারা কিন্তু কোনো বিবাহ কিন্তু ভেঙে দেওয়ার একটা ইন্ডিকেশন কিন্তু দিয়ে থাকে চার্টের মধ্যে, এই জিনিসগুলো হতে পারে। এবার আসি শুক্র যদি সপ্তম স্থানে অবস্থান করে তাহলে এটা বৈবাহিক জীবনের জন্য সবথেকে শুভ মানা হয়। কেন না, শুক্র হচ্ছে বিবাহের কারক গ্রহ। শুক্র সপ্তম স্থানে অধিষ্ঠান করলে যে পার্টনার হবে সে সুশ্রী বা সুদর্শনা ইত্যাদি হবে, ফেয়ার লুকিং হবে এবং সে সুলক্ষণ হোয়াট এভার যা হওয়ার সেটা হবে, ভালো হবে। তার মধ্যে রেসপন্সিবিলিটিটা থাকবে এবং ফ্যামিলিটাকে ক্যারি অন করার কিন্তু সেই প্রবণতাটাও থাকবে। অ্যাপার্ট ফ্রম দিস, পার্টনার কিন্তু কোনো আর্ট অ্যান্ড কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু বিলং করতে পারে। এবং সপ্তম স্থানে শুক্রের অধিষ্ঠানের জন্য এখানে কিন্তু লাভ রিলেশন রিলেটেড কিন্তু এটা একটা যোগ, লাভ ম্যারেজের একটা ইন্ডিকেশন দিয়ে থাকে। লাভ ম্যারেজের ইন্ডিকেশন আরও অন্যান্যভাবে হয়ে থাকে, সেটা অন্য কোনো দিন আলোচনা করা যাবে, সেটা আরও অনেক রকম কানেকশান আছে। কিন্তু সপ্তম স্থানে শুক্রের অবস্থান থাকলে এটা হয়ে থাকে ইন জেনারেল। এবার এই শুক্র যদি এবার অ্যাফ্লিক্টেড হয়, সপ্তম স্থানে শুক্র অ্যাফ্লিক্টেড না হলে তো সব শুভই হবে, ম্যারেজটাও তাড়াতাড়ি হবে, সঠিক সময় হবে এবং বৈবাহিক জীবনও শুভ হবে, সুখের হবে, কারণ সুখের কারক গ্রহ হচ্ছে আমাদের শুক্র। কিন্তু যদি রাহু দ্বারা অ্যাফ্লিক্টেড হয়, মঙ্গল দ্বারা অ্যাফ্লিক্টেড হয় বা শনি দ্বারা অ্যাফ্লিক্টেড হয় শুক্র, বা ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা কোনোভাবে পীড়িত হলো, তাহলে কিন্তু মহিলা ঘটিত কোনো সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে যাওয়ার ইন্ডিকেশন চার্টের মধ্যে থাকে। নট অনলি শুধু ম্যারেজ আমি বলছি, যে কোনো পুরুষের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি কোনো পুরুষের ক্ষেত্রে আমি বলছি যে, এবং এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কিন্তু যোগ দিয়ে থাকে যদি শুক্র ওখানে অ্যাফ্লিক্টেড হয়। এবং সেপারেশনের কিন্তু এটা ইন্ডিকেশন, বিশেষ করে সপ্তমপতি যদি 6th হাউসের সাথে কানেকশান করে বসে থাকে, তার সাথে মামলা মকদ্দমা ইত্যাদি কিন্তু হবেই, হতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। এবার এই শুক্র যদি কোনোভাবে দ্বাদশপতির সাথে অ্যাফ্লিক্টেড হয়ে যায়, শুধু দ্বাদশপতির সাথে, অন্যান্য কোনো গ্রহের সাথে অ্যাফ্লিক্টেড নয়, তাও কিন্তু সেপারেশন হওয়ার কিন্তু ইন্ডিকেশন দেয়। যদি বৃহস্পতির কোনো প্রভাব থাকে তাহলে মিউচুয়াল সেপারেশন হতে পারে, যদি না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে ডিভোর্স হয়ে যেতে পারে এবং সেটা বিবাহের 3 মাসের মধ্যে হয়ে যাবে। শুক্র যদি, আরেকটা বলে দিয়ে, 7th হাউসে সপ্তম স্থানে শুক্র নিয়ে আলোচনা করছি, শুক্র যদি নিচস্থ হয় চার্টের মধ্যে, যদি নিচস্থ হয় এবং নিচস্থ হয়ে যদি পাপ পীড়িত হয়ে যায় পাপগ্রহ দ্বারা,
তাহলে কিন্তু বিবাহ হবে, হয়ে কিছুদিনের মধ্যেই সঙ্গে সঙ্গে স্ত্রী কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে। এই ইন্ডিকেশনগুলো আমি দেখেছি, মানে এগুলো সব টোটালটা যেগুলো অবজার্ভ করেছি সেগুলো থেকে ছক দেখে এত মানে ছক অ্যানালিসিস করার পরে এই জায়গাটা কিন্তু অভিষেক বলছেন, যেটা এতগুলো ছক দেখেছেন এত দিন ধরে, তারই কিন্তু একটা অ্যানালিটিক্যাল পার্ট আজকের এই আলোচনায়। আমাদের আরেকজন বন্ধু রয়েছেন, অভিষেক একটু নিয়ে নেবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, আমার হলো আমি কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা, ছেলের কি নাম? নাম অঙ্কুশ রায়। অঙ্কুশ, হ্যাঁ। আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা। কলকাতা। অঙ্কুশের ডেট অফ বার্থ? হ্যাঁ, 23 অক্টোবর। 25 অক্টোবর না, 23। 23 অক্টোবর 19? হ্যাঁ, 1991। 91। জন্ম সময়? সময় হলো 6টা 5 বিকেল। বিকেল 6টা 5। জন্মস্থান কলকাতায়? না, আমি নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে জন্ম। কোথায় নর্থ বেঙ্গলের? শিলিগুড়ি। শিলিগুড়িতে জন্ম। আপনি অনুষ্ঠান অভিষেক রুদ্রের এই প্রথম দেখছেন? হ্যাঁ, দেখেছি। আমার মাসি ছেলের মেয়ের জন্য গেছিল, খুব উপকার পেয়েছে। আচ্ছা, মেয়ের কি কারণে গেছিল? মেয়ের জন্য? ওই বিয়ে তার ব্যাপারে গেছিল। তারপরে এখন ঠিক আছে, বিয়ে হয়েছে? হ্যাঁ, সব করে দিয়েছেন, খুবই ভালো। খুব ভালো। কবে এসেছিলেন? এসেছিল 6 মাস আগে। স্যার, আমি অত কোথায় গেছে ওই জায়গাটা বলতে পারবো না। আচ্ছা, উপকার পেয়েছে এবং বিয়ে হয়েছে। আচ্ছা, বুধবার দিন জন্মবার ছিল তো ছেলের? হ্যাঁ। ছেলের। আচ্ছা, মেষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র জানা ছিল? হ্যালো, জানেন মেষ লগ্ন মেষ রাশি? হ্যাঁ, একটু শুনেছিলাম, একবার শুনেছিলাম। হ্যাঁ। আচ্ছা, ছেলের কিন্তু বড্ড জেদ এবং মেজাজ আছে, ঠিক আছে? যেহেতু মেষ লগ্ন মেষ রাশি, সাধারণত মেষ লগ্ন বা রাশির জাতক জাতিকাদের একটা মেজাজ থাকে, মানে মেজাজটা অনেকটা কি বলুন তো, হঠাৎ করে হুট করে চিরিক করে একটা মেজাজটা গরম হয়ে গেল, আবার হুস করে ফুস করে নেমে গেল, এরকম একটা ব্যাপার কিন্তু আপনার ছেলের মধ্যে আছে। কিন্তু নো ডাউট সে ডেফিনেটলি ভালো। আচ্ছা, তৃতীয় স্থানে কেতুর অবস্থান, পঞ্চম স্থানে বৃহস্পতি এবং শুক্র, সপ্তম স্থানে এখানে রবিটা নিচস্থ হয়ে বসে আছে, রবি বুধ মঙ্গল। এখানে কিন্তু মাঙ্গলিক দোষ আছে, সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান বুধের সাথে এবং রবির সাথে, এইটা কিন্তু একটা নেগেটিভ হয়ে গেল বৈবাহিক জীবনের ক্ষেত্রে, কারণ এখানে বিবাহের ক্ষেত্রে কিন্তু এখানে প্রবলেম আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, সপ্তমপতি শুক্র আবার বৃহস্পতি যুক্ত হয়ে গেছে, বৃহস্পতি দ্বাদশপতি। দশম স্থানে দশমপতি শনি বসে আছে, এটা মোটামুটি ঠিক আছে, কেরিয়ার নিয়ে কোনো প্রবলেম সেরকম খুব হওয়ার নেই, এস্টাবলিশ হয়েই যাবে। আচ্ছা, একটু শেয়ার করুন তো, বিবাহে হয়েছে? না, ওটার জন্যই স্যার। বিবাহ হচ্ছে না? ওটা নিয়েই সমস্যা। হচ্ছে না? না, মানে দেখছি, এখন হচ্ছে না তা না, একদম না তা না, কিন্তু মানে মনের মতন পাচ্ছি না। ওটাই তো দেখুন, সপ্তম স্থানে মঙ্গলের অবস্থান, আমি আগেও বলেছি অনেকবার, সপ্তম স্থানে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু ম্যাচিওর করতে দেবেন। আমি লাস্ট অনুষ্ঠানেই বলেছিলাম মঙ্গল নিয়ে, 7th হাউসে যদি মঙ্গল থাকে, যদি শনি থাকে বা বৃহস্পতি থাকে, এই গ্রহগুলো কিন্তু বিবাহ ম্যাচিওর করতে কিন্তু দেয় না, প্রচুর ডিলে করে দেয়। এই মঙ্গলের মাঙ্গলিক দোষটা যদি কাটাতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু বিবাহ কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু আরও ডিলে হয়ে যাবে, অলরেডি অনেক ডিলে হয়ে গেছে। হ্যাঁ। ছেলে কাজ কি করছে বলুন? ছেলে ডেটার কাজ করছে, স্ট্যাটিস্টিক্সের কাজ করছে, ফিজিক্সের কাজ করছে, ভালো কাজ করছে। দেখুন, আমি আগেই বললাম যে কেরিয়ার নিয়ে প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে কিন্তু বৈবাহিক জীবন নিয়ে। এবার দেখুন, সপ্তম স্থানে বিবাহ তো এখন দিতে পারছেন না, কিন্তু বিবাহ দেওয়ার পর যে প্রবলেমটা এখানে আসতে চলেছে সেটা কিন্তু মাথা আগে ঘামাতে হবে। এইটা কিন্তু বিবাহ দেওয়ার আগে অবশ্যই মঙ্গলের প্রতিকার করাবেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে ম্যারেজ ম্যাচ মেকিং না করে কিন্তু বিবাহ দেবেন না, তাহলে কিন্তু এটা হ্যাঁ সেপারেশনের কিন্তু ইন্ডিকেশন এখানে আমি দেখতে পাচ্ছি। আমি একটা কথা বলে বসে একটু ইন্টারাপ্ট করে বলি, দিদি রয়েছেন আমাদের সাথে, ওনাকে নিয়েই বলছি। এই যে ক্যারিয়ারের জায়গা ওনার ছেলের ক্ষেত্রে ভালো, যেটা বলা হচ্ছে, কিন্তু এই যে ওনার বিয়েটা তো ফ্যাক্টর নয় যে একটা পছন্দ হলে, যে উনি বলছেন যে আমাদের পছন্দ হচ্ছে না তাই হচ্ছে না, দ্যাট মিনস পছন্দ না হওয়াটাও কিন্তু জেনে রাখবেন এটা ছকগত বিষয়, যে আপনার প্রপার জায়গাটা আসছে না এখনো। সুতরাং ওই জায়গাটা আসতে গেলেও একটা প্রতিকারের দরকার, কারণ প্রপারলি মানে গিয়ে ম্যাচ মেকিং করবো শুধু তাই নয়, আই থিঙ্ক তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কিছু প্রতিকার প্রতিবেদন থাকা দরকার।
গ্রহরা কি করে, খেলা খেলে থাকে। খেলাটা কীরকম, এই যে বিবাহ হচ্ছে না, আস্তে আস্তে একটা ফ্রাস্ট্রেশন গ্রো করছে, হচ্ছে না, কিন্তু এই ফ্রাস্ট্রেশনটা গ্রো করার জন্য হুট করে কোনোভাবে বিবাহটা দিয়ে দিল, উইদাউট ম্যাচ মেকিং বা কোনো প্রতিকার। ওয়েট করলাম, পেলাম, দিয়ে দিলাম, তারপরে কিন্তু প্রবলেমটা শুরু হবে। দ্যাট ইজ দ্য ট্রিক। মানে এটাই গ্রহের খেলা আর কি, একদম। ওই জন্য বলে গ্রহের ফেরে মানুষ ঘোরে, এটাই হচ্ছে ট্রিক। তো এইগুলো কিন্তু সাবধান থাকতে হবে। ওই জন্য আমি আগের অনুষ্ঠানে বলেছিলাম যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আগে থেকে যদি আমি প্রিভেন্টিভ মেজার্স নিয়ে থাকি তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে কিন্তু আমি ইজিলি ওভারকাম করতে পারবো, বা হয়তো সমস্যাগুলো আসলোই না। বহু মানুষকে আমি দেখেছি যারা প্রিভেন্টিভ মেজার্স নিয়ে চোখ কান খোলা রেখে জীবনে চলেছে, এরকম বহু সমস্যা থেকে কিন্তু বেরিয়ে এসছে। এবং অনেকের তো আবার সমস্যা আসেই নি, এমনও দেখেছি, এক্সেপশনস, কিন্তু সেটা নির্ভর করছে তার ওপরে। আচ্ছা, এবার শনিতে আসবো। শুক্র হলো, শনি সপ্তম স্থানে যদি অবস্থান করে তাহলে কিন্তু বিবাহ কিন্তু অনেক ডিলেতে হয়, আফটার 35 বিবাহ হয়ে থাকে। এবং এই শনি যদি বক্রী হয়ে থাকে সপ্তম স্থানে তাহলে কিন্তু বিবাহ নাও হতে পারে। এটা একটা চিরকুমার যোগও দেখায় হরোস্কোপে। যদি কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে শনি বিবাহ হয়, কিন্তু ডেফিনেটলি লেট ম্যারেজ হবে, আফটার 35 বিবাহ হবে কিন্তু লেটে হবে। এবার এই শনির ক্যারেক্টারিস্টিক্স কি আছে, আমার স্পাউস কিরম হবে? স্পাউস হবে টোটাল ফ্যামিলিটাকে কিন্তু স্পাউস এক হাতে চালাবে, টোটালটা কন্ট্রোল করবে, এবং বিপদে আপদে কিন্তু এই স্পাউসই কিন্তু ঝাঁপিয়ে পড়বে। কিন্তু স্পাউসের মধ্যে কিন্তু একটা রাগ এবং একটা জেদ, একটা বদ মেজাজ একটা কাজ করবে, যেটা শনির ক্যারেক্টারিস্টিক্স। আমরা শনি দেবের যে গল্পগুলো পড়ে থেকেছি, জাস্ট ওই যে নেচারগুলো কিন্তু এই প্ল্যানেটের মধ্যে কাজ করে, ওই নেচারগুলো মানুষের মধ্যে বিদ্যমান, ওই জিনিসগুলো থাকবে। কিন্তু স্পাউস রেসপন্সিবল হবে, রেসপন্সিবিলিটি নেবে। স্পাউস মোরাললেস নো ডাউট ভালো হবে, শুধু ওই জেদ আর মেজাজটা এখানে থাকবে। কিন্তু এখানে সেপারেশন কিন্তু হবে না। সেপারেশন হবে যদি রাহু দ্বারা বা মঙ্গল দ্বারা অ্যাফ্লিক্টেড হয় এই শনি, এটা হবে। এবার আসি রাহু যদি সপ্তম স্থানে অবস্থান করে, মানে এটা চোখ বুঝে বলে দেওয়া যাবে যে 99% কেসে আমি দেখেছি যে এটা সেপারেশনের ইন্ডিকেশন। সেপারেশন হবেই যদি কোনোভাবে আমরা আগে থেকে প্রিকশনস নিয়ে না রাখি। যদি বিবাহ হয়ে যায় তাহলে কোনোভাবে কিন্তু কিছু করা যাবে না। এবার হরোস্কোপের মধ্যে দেখতে হবে সেই রাহুটা কোনো শুভ গ্রহের অনুকূল দৃষ্টিতে আছে কি না, আরও কিছু জিনিস আছে সেগুলো দেখতে হবে। এবার আসি কেতু যদি সপ্তম স্থানে অবস্থান করে তাহলে বিবাহ অনেক সময় নাও হতে পারে বা চিরকুমার যোগ দেখা দিতে পারে। এবং যার হরোস্কোপে সপ্তম স্থানে কেতু অবস্থান করবে তার নিজে বিবাহ করার কিন্তু সেই ইন্টুটা দেবে না, সে বিবাহ করার কিন্তু ইচ্ছেটা তার মধ্যে থাকবে না। কেন? কারণ কেতু হচ্ছে আধ্যাত্মিক গ্রহ, মানে কেতু হচ্ছে রিনান্সিয়েট, মানে সে হচ্ছে সাধু যাকে বলে, ত্যাগী। তারই অপোজিট হচ্ছে রাহু, যার জন্য রাহু যদি সপ্তমে থাকে এটা আবার একাধিক বিবাহের যোগ কিন্তু দিয়ে থাকে। আমাদের হাতের সময় একদমই শেষ। আপনাদের বলে রাখি যে শুক্রবার অর্থাৎ আজকের দিনে প্রতি শুক্রবার ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ের চেম্বারে দুপুর 2 থেকে 3টে আপনারা অভিষেক রুদ্রকে পাচ্ছেন। এছাড়া তারাপীঠ, বর্ধমান, শিয়ালদাতেও চেম্বার রয়েছে। বুকিং ফোন নাম্বার যাচ্ছে অফলাইন অনলাইন দুটোই সেম, 6289059031, 8240602674। অবশ্যই যোগাযোগ করতে হবে। আজকে হাতে সময় নেই। অবশ্যই অনেক ধন্যবাদ অভিষেককে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।